30 মে বাদ জোহর সিংহের উপজেলার তারিগ্রাম সাবেক শিল্পমন্ত্রী মরহুম শামসুল ইসলাম খান এর বাড়িতে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর 43তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা, মিলাদ, দোয়া ও তোবারক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই সময় সিংহের উপজেলা ও সিংহের পৌরসভার ছাত্রদল, যুবদল ও বিএনপির সহস্রাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করে আলোচনা সভা শুরু হয়েছে। এরপরে মিলাদ, দোয়া শেষে সকলের জন্য তোবারক বিতরণ এর মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়েছে। কেন্দ্রীয় বিএনপি নেতা, সাবেক এমপি, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা। মূলত তিনি এই সভার আয়োজক হিসেবে ব্যাপক কাজ সম্পন্ন করেছেন। বিশ্বের নন্দিত মুসলিম নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 43তম শাহাদাত বার্ষিকীতে আজকে সভার সম্মানিত সভাপতি, আজকে সভার প্রধান অতিথি সিংহের কৈরামপুর সর্বসাধারণের শামসুল খান নয়মিয়া সুযোগ্য সন্তান, আমাদের রাজনৈতিক একমাত্র অভিভাবক ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত। আমি তখন অল্প কথা শেষ করবো। ঘটনার কারণে আমাদের শুধু তথ্য বন্ধ হয়ে যায়। তখন ঢাকা শহর থমথম করতেছিল, একটা ভয়াবহ পরিস্থিতি একটা সৃষ্টি হয়েছিল। তখন আমরা সবাই ঢাকা কর্তৃপক্ষ এসে আমরা আমরা হোস্টেলে গেলাম। তখন প্রথমেই আমি দেখেছি, কথা মনে আছে যে মুক্তিযুদ্ধের সর্বাধিক নায়ক দুষ্পানি টিভির পর্দা কিন্তু জিয়ার আদর্শ বাস্তবায়ন হবে। তাছাড়া কিন্তু জিয়ার আদর্শ আওয়ামী লীগ কিন্তু তার জিয়ার আদর্শ বাস্তবায়ন করবে না। জিয়ার আদর্শ বাস্তবায়ন করতে হলে আমাদের বিএনপি যেতে হবে। জিয়ার আদর্শে, গণতন্ত্রের আদর্শের সৈনিক অবস্থান করছি। আমাদের দেশটা আজকে রাজতন্ত্র কায়েম হয়েছে। দেশের সর্বত্র চলছে যদি আমাদের এই দেশটাকে একদিকে করা হয়, তাহলে দেখা যাবে উন্নয়নের নামে এই দেহে রক্তশূন্য এই দেহে গহনা করানো হচ্ছে। দুর্নীতিবাজ এবং পাচারের কারণে আমাদের দেশের জীবন শক্তি প্রায় শেষ। দুর্নীতিবাজরা অর্থবাসের মতো চতুর্দিক থেকে দেশকে ঘিরে করেছে। দুর্নীতিবাজরা যে কোনো সময় সরকারের বাংলাদেশ থেকে ঘিরে যেতে পারে। আপনারা একটু দেখেন, কিছুদিন আগে আপনাদের নামে মিথ্যা বক্তব্য দেওয়া মিলে সেটাই সত্য হয়ে প্রমাণিত হয়। আপনারা সেগুলি সব মিথ্যা প্রমাণ করতে পারেন না। অর্থাৎ আমাদের বল অর্থশীল করে উপর থেকে আজকে কেন আমরা এতদিন এইভাবে রয়েছি, কেন খালেদা জিয়া আজকে দেশের বাইরে, যার নেতৃত্বে আজকে যুব সমাজ এবং আজকে ছাত্র দল দিয়ে এক সময় 90 গণ অভ্যুত্থান হয়েছিল, সেই ছাত্র দল কোথায়? আজকে যুব দল কই? বক্তা আছে, আমি এত বক্তব্য দেবো না, আমি কাউকে কিছু কোনো নিউজ করে বলতেছি না। আমি বলতে চাই, আপনারা যারা সিনিয়র নেতৃত্ব আছেন, অর্থাৎ কেউ কেন্দ্রে থাকে, কেউ ঢাকায় থাকে, কেউ ব্যবসা করে, কেউ শিল্প কলকারখানা চালান, কিন্তু আমরা কি করব? আমাদের কে দেখে? একমাত্র আল্লাহ দেখে। আর ওই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, ওই বললাম না, তার আদর্শকে বুকে লালন করে আজ সাহসের সাথে সামনে আগাই। তবে আপনারা যারা নেতৃত্ব দেন, এই যে সাধারণ জনগণ ধান খেতে পড়ে থাকে, আমরা বিভিন্ন জায়গায় পড়ে থাকি, খোঁজ খবর প্রত্যেকে নেওয়া উচিত। 1981 সালে ঠিক এই দিন চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি বিদেশি ষড়যন্ত্রে কিছু বিপদগামী সেনারা অন্ধকার রাতে ঘুমন্ত অবস্থায় শহীদ জিয়াকে হত্যা করে। আজকে আমরা স্বাধীন জাতি, স্বাধীনতা পেয়েছি।
এই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ছবি ছিলেন না, উনি একমাত্র রাষ্ট্রপতি পৃথিবীতে যিনি স্বাধীনতার ঘোষণা করেছেন এবং অস্ত্র নিয়ে মাঠে ময়দানে উনি যুদ্ধ করেছেন এবং যার বিনিময়ে ওনাকে বীরুত্তম খেতাব দেওয়া হয়েছিল। আজ উনি নাই, আজ ওনার প্রতিষ্ঠিত দলের আমি একজন নগণ্য কর্মী। আজ 3 বার নির্বাচিত বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৌলিক অধিকার, এই সরকার মিথ্যা মামলায় কারাগারে অবরুদ্ধ করে চিকিৎসা না দিয়ে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। সংগ্রামী বন্ধু ও ভাইরা, আপনারা সবাই জানেন, সবাই দেখেছেন ওনার বিরুদ্ধে কি মামলাটা ছিল। অপরদিকে দেখেন আজকে আমাদের বাংলাদেশের কি অবস্থা। বাংলাদেশের বেঙ্গলি আজ দেউলিয়া হয়ে গেছে। এই সরকারের লোকেরা ব্যাংকের টাকা লুট করে বিদেশ পাচার করছে, কই তাদের তো বিচার হচ্ছে না, তাদের নামে কোনো মামলা হচ্ছে না। সাবেক সেনা প্রধানের নামে আমেরিকা থেকে নিষেধাজ্ঞা আসছে, সাবেক পুলিশ প্রধানের নামে আমেরিকা থেকে নিষেধাজ্ঞা আসছে। আপনারা টিভিতে দেখেন, মিডিয়ায় দেখেন, সাবেক যে পুলিশ প্রধান ছিল বেনজির আহমেদ, ওনার সম্পদের পাহাড়, ওনার জমাজমির কোনো অভাব নাই। একটা রিপোর্টে একটা তথ্য গতকাল শুনতে পারলাম, ওনার চাকরি জীবনে যত টাকা উনি উপার্জন করেছেন বেতন ভাতা সহ উনি 1,40,00,000 টাকার মতো পাইতে পারেন, এর চেয়ে বেশি নয়। এটা সরকারেরই হিসাব, অথচ ওনার সম্পত্তি বোধহয় 1,000 কোটি টাকারও বেশি। আপনাদের শুধু এখানেই সরকার কিরকম দুর্নীতি করছে আপনারা কিছুদিন আগে একটা জিনিস দেখতে পাইছেন। এই দেশের একজন সংসদ সদস্য ইন্ডিয়াতে নিহত হয়েছে, একজন এমপি, সে জাতীয় পর্যায়ের নেতা না, ঝিনাইদহ 2 আসনের এমপি আনোয়ারুল আজিম, এবং ওনাকে মনোনয়ন যখন দেওয়া হয়, শিক্ষক চাকরিতে দেয়, তার 14 পুরুষের হিস্টরি নেয় সরকার, বিভিন্নভাবে তথ্য নেয়। একজন সংসদ সদস্যকে উনি মনোনয়ন দিলেন, সরকার বলে এখন আমার দেয় না। কেন দেয় না? 2005 সালে ইন্টারপোল এই আনোয়ারুল আজিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা করেছিলেন। 2007 সালে এই আনোয়ারুল আজিমের নামে 17টা মামলা ছিল, ফৌজদারি মামলা, 17টা মামলা উনি অপরাধী ছিলেন। তারপরে 14 সালের নির্বাচনে ওনাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আওয়ামী লীগ জেনারেল পুলিশ প্রধান এবং যে সেনা প্রধান এবং যে সাবেক এই যে এমপি নিহত হলো, এইরকম হাজার হাজার মাফিয়ার মাধ্যমে এই দেশের সাধারণ মানুষের সম্পদগুলি গ্রাস করেছে। আজকে সেই সবল সম্পদের হিসাব, সেই টাকার হিসাবে ওনাদের মধ্যে দ্বন্দ্বের কারণে আজকে মানুষ জানতে পারছে, সারা বিশ্ব জানতে পারছে। অথচ একটা এরকম সামান্য মিথ্যা মামলায় ফরমাইশ একটা রায় দিয়ে দেশনেত্রী খালেদা জিয়াকে নির্বাচন করেছে। আমরা নেতা কর্মীদের চাইতে জনগণ ভোটার স্বতঃস্ফূর্তভাবে তাদের প্রত্যাখ্যান করেছে। এখন আমাদের উচিত হবে আমরা বিগত দিনে বিরোধী দলের আদর্শ এবং নীতিকে বিশ্বাস করি,